আজ হোক কাল হোক আমরা আমাদের সন্তানদেরকে বলে যাব, বাবরি মসজিদ ছিল পৃথিবীর একমাত্র মুসলমানদের হৃদয়ের একটা খুঁটি, সেই খুঁটিকে বরবাদ করে পাশে মন্দির করা হয়েছে। আমরা আমাদের সন্তানকে বুঝিয়ে যাব, ইনশাআল্লাহ ভারতবর্ষে একদিন মুসলমানের ক্ষমতায় আসবে, সেই দিন ওই রাম মন্দির ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। ইতিহাসে আমরা আমাদের সন্তানকে বলে যাব যে ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো ইতিহাস নাই মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষের একটা ইতিহাসে কলঙ্ক হয়ে গেল, ইতিহাস কলঙ্ক হয়ে গেল যে মসজিদকে সরিয়ে রেখে পাশে মন্দির নির্মাণ করা হলো। এটা মুসলমানদের কলিজায় আঘাত। যতদূর সম্ভব প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার প্রতিবাদ বেশি দূর যায় নাই। আমি ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহ আমার প্রতিবাদ বেশি দূরে পৌঁছায় নাই। এটা আমি আমার মাওলাকে বলবো ইনশাআল্লাহ। আপনি আপনার মাওলাকে কি বলবেন আপনি তৈরি করুন। প্রত্যেকটা মুসলমান জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, কঠিন মহাশরে আমার আল্লাহর সামনে। এ আমার বান্দা, আমার ঘরকে বিরান ফেলে রেখে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, তোমরা কি প্রতিবাদ করেছিলে? বর্তমানে আজকের 22শে জানুয়ারি আপনারা জানেন কি হয়েছে? বিশ্ব মুসলমানের প্রাণে আঘাত দিয়ে বাবরি মসজিদকে দূরে সরিয়ে রেখে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, এবং এটা বিশ্বের হিন্দুদেরকে তাদের মনে একটা বিরাট মনের একটা সাহস এবং বল জন্মিয়েছে। কিসের জন্য? একজনকে আঘাত দিয়ে আর একজন খুশি উদযাপন করতেছে। এটা মনে করতেছেন যে দুনিয়ার মানুষ করছে, এটা শুধু রাজনীতিক একটা চাল মনে করবেন, অন্য কিছু নয়। রাজনীতি একটা ঢাল, যেটাকে ব্যবহার করে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদী উনি চেষ্টা করতেছে যে আমি আমার ভোটে, লোকসভার ভোটে এগিয়ে যেতে চাই, আমি আবার প্রধানমন্ত্রী থাকতে চাই। সেই চিন্তা ভাবনা করে এই জিনিসটাকে করা হলো। পৃথিবীর ইতিহাসে আমরা আমাদের সন্তানকে বলে যাব যে ভারতবর্ষ তথা পৃথিবীর কোনো ইতিহাস নাই মসজিদ ভেঙে সেখানে মন্দির করা হয়েছে। কিন্তু আজকে ভারতবর্ষের একটা ইতিহাসে কলঙ্ক হয়ে গেল, ইতিহাস কলঙ্ক হয়ে গেল যে মসজিদকে সরিয়ে রেখে পাশে মন্দির নির্মাণ করা হলো। এটা মুসলমানদের কলিজায় আঘাত দেওয়া হলো। ভাই আমরা খুব দুর্বল, আমরা প্রতিবাদ করতে পারি না। সেজন্য আজ আমরা চুপচাপ বসে আছি। মসজিদ আমাদের কাছে মায়ের সমান। আমার মায়ের যে সম্মান ইজ্জত আমার কাছে আছে, তার চেয়ে কোটি কোটি গুণ সম্মান একটা মসজিদের আমার আল্লাহ দিয়েছেন। আজকে অযোধ্যায় সেখানে কি মুসলমান নাই? সেখানে মুসলমান আছে, কিন্তু তাদের কিছু করার নাই। যেমন আমাদের কিছু করার নাই, তাদের কিছু করার নাই। কেন? বাবরি মসজিদটা আমার ভারতবর্ষের জমিনে, আর মসজিদে আকসা সেই ফিলিস্তিনের জমিনে। তার জন্য আমরা দোয়া চাইছি, তার জন্য আমরা কাতর প্রার্থনা করছি আল্লাহর কাছে। আল্লাহ সেটাকে হেফাজত করেছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সেটাকে হেফাজত করেছে ইনশাআল্লাহ। যে মসজিদে আমার নবী নামাজ কায়েম করেছেন, নবী নামাজ আদায় করেছেন, সেই মসজিদটা বেঈমানরা দখল করতে চায়, এটা কোনোদিন সম্ভব নয় ইনশাআল্লাহ। তাই এখন আমার বিশেষ প্রয়োজন আমার প্রাণের প্রিয় বাবরি মসজিদ, তার জন্য আমরা খাস করে দোয়া করি। ভাই আল্লাহর কাছে আমরা কি জবাব দেব কিয়ামতের ময়দানে? আমরা কি ভাবি একবার? আমরা কি চিন্তা করি যে আল্লাহ তোমার ঘরকে সামনে পাশে ফেলে রেখে তোমার ঘরে কেউ নামাজ পড়ে না, সেই ঘরটা বিরান বলে আছে, তার পাশে মন্দির নির্মাণ করেছে। আল্লাহ তুমি এর ফয়সালা করে দিও। আল্লাহ তুমি তো জানো যে আমরা খুব দুর্বল, আমাদের কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার কাছে দোয়া করা ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এটা আল্লাহ ভালো জানেন। ভাই দোয়ার মতো হাতিয়ার পৃথিবীতে আর কিছু নাই, মনে রাখবেন। দোয়ার মতো হাতিয়ার পৃথিবীর জমিনে কিছু নাই। আল্লাহ কিয়ামতের দিনে যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি বলবো আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছি আল্লাহ, কারণ আমার সেই বল, সেই ক্ষমতা নাই যেটা আমি প্রতিবাদ করতে পারি। আল্লাহ যতদূর সম্ভব প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমার প্রতিবাদ বেশি দূর যায় নাই। আমি ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী, আল্লাহ আমার প্রতিবাদ বেশি দূরে পৌঁছায় নাই। এটা আমি আমার মাওলাকে বলবো ইনশাআল্লাহ। আপনি আপনার মাওলাকে কি বলবেন আপনি তৈরি করুন। প্রত্যেকটা মুসলমান জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে, কঠিন মহাশরে আমার আল্লাহর সামনে। এ আমার বান্দা, আমার ঘরকে বিরান ফেলে রেখে সেখানে মন্দির নির্মাণ করা হয়েছে, তোমরা কি প্রতিবাদ করেছিলে?
ভাই দুনিয়া দুনিয়া করে তো পাগল হয়ে যাচ্ছে আমরা। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু পয়সা, শুধু পয়সা, এটা ছাড়া আমরা কিছু বুঝি না। কিন্তু পাশাপাশি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, ইসলামকে আমাদের কাছে দিয়েছেন, ইসলামের মতো হাতিয়ার ধর্ম আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহ পাকের শুকরিয়া, যেটাকে আমরা যেভাবে ইচ্ছা ব্যবহার করছি, যেভাবে ইচ্ছা ব্যবহার করার জন্য আল্লাহ ইসলাম দেন নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে একটাই ধর্ম আল্লাহর মনোনীত, মনোপছন্দীয়, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রাখেন, আজ হোক কাল হোক, আমরা আমাদের সন্তানদেরকে বলে যাব, বাবরি মসজিদ ছিল পৃথিবীর একমাত্র মুসলমানদের হৃদয়ের একটা খুঁটি, সেই খুঁটিকে বরবাদ করে পাশে মন্দির করা হয়েছে। আমরা আমাদের সন্তানকে বুঝিয়ে যাব, ইনশাআল্লাহ ভারতবর্ষে একদিন মুসলমানের ক্ষমতায় আসবে, সেই দিন ওই রাম মন্দির ভেঙে ওখানে মসজিদ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি কারোর ভয় করে কথা বলি না। আমি যে কথাগুলো বলছি আমার ব্যক্তিগত, আমি কারোর সমালোচনা করছি না, কারোর আলোচনা করছি না, এটা আমি আমার ধর্মের কথা বলছি। ইনশাআল্লাহ প্রত্যেককেই বলছি, প্রত্যেকের সন্তানদের বুঝিয়ে যাবেন, সকলকে বলবেন ওখানে একটা মসজিদ ছিল, সেটা এখনো কায়েম আছে। ওই মসজিদের পাশে রাম মন্দির করা হয়েছে। যেদিন মুসলমান ক্ষমতায় যাবে, ভারতবর্ষের জমিনে মুসলমানের হাতে ক্ষমতা আসবে, সেই দিন মুসলমান দেখিয়ে দেবে মুসলমান কি করতে পারে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই। মনে রাখবেন, আগামী প্রজন্মে আমাদের ওরসে যেসব সন্তান দুনিয়ার জমিনে আসছে, তাদেরকে বলবেন ওই জায়গায় মসজিদ ছিল, ওটাকে স্টপ করে দিয়ে পাশে মন্দির নির্মাণ করা হয়েছে। বিশ্বের মুসলমানের কলিজায় আঘাত দেওয়া হয়েছে, আমরা সেই আঘাতের ব্যথা এখনো ভুলতে পারি নাই। আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, প্রত্যেকটা মুসলমানের কাছে অনুরোধ, আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, কিয়ামতের ময়দানে আমি যেন বাঁচতে পারি, আপনি যেন বাঁচতে পারেন, সেই রাস্তা আমাদের অবলম্বন করা বিশেষ প্রয়োজন। আজকে বিশ্বের ভারতবর্ষের জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে মন্দির আছে সেখানেই তারা পূজা করছে, তাদের ধর্ম তারা করতেই পারে, কোনো সমস্যা নাই। যার ধর্ম সে আদায় করতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা মুসলিম আজকে মাথা নিচু করে সহ্য করতেছে। তার উপরে যত অত্যাচার হচ্ছে, যত ঝড়ঝঞ্ঝাট আসছে, সব কিছু সহ্য করছে একটা মুসলমান। কেন সহ্য করছে? তিনি জানে আমার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নাই, আমার কিছু বলার ক্ষমতা নাই, এই জন্য তিনি চুপ করে বসে আছেন। ভাই একটা কথা বলি, শুধু আমার ভারতবর্ষে নয়, গোটা বিশ্বের জমিনে ছড়িয়ে গেছে এই কথাটা। ভারতবর্ষে বাবরি মসজিদকে স্টপ করে দিয়ে পাশে মন্দির নির্মাণ করা হচ্ছে। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন আপনারা? যারা যারা রাজি আছেন তাড়াতাড়ি চলে আসেন মাহফিলে। এখানে আজকে খাস করে প্যালেস্টাইনের জমিনে মসজিদে আকসার জন্য দোয়া করা হবে, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করা হবে। আমার ভারতের জমিনে যে মসজিদটাকে স্টপ করে দিয়ে পাশে মন্দির করা হয়েছে, তার জন্য খাস করে আল্লাহর কাছে আমরা কায়েমান্য বাক্যে দোয়া চাইব ইনশাআল্লাহ। আল্লাহ জনের প্রতিবাদ করে, কারণ আল্লাহর বিচার হবে সূক্ষ্ম, আল্লাহ বিচার করবেন সূক্ষ্ম। আল্লাহর বিচারের মধ্যে কোনো রকম সমস্যা থাকতে পারে না। ভাই আলোচনা করব আজকে কোরআনে কারিম থেকে। আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এটা হচ্ছে মাহে রজব, মেয়ারাজের মাস। এই মেয়ারাজের মাসে জলসা পড়েছে এবার 7ই মাঘ, 22শে জানুয়ারি। তো আমার ভাই ও বাবাজিরা, সূরা বনী ইসরাইলের মেয়ারাজের আয়াত, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক চাইলে আলোচনা করব। সূরা ইউনূসের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক চাইলে আলোচনা করব। সূরা ইউনূসের আয়াতটা আমি আগে আলোচনা করব। এই ভারতবর্ষের তৎকালীন জমিনে একজন ভারত বিখ্যাত ওলামায়ে দ্বীন ছিলেন, ওলিয়ে কামেল ছিলেন, পীরে কামেল ছিলেন, কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি তার শেষ সময়ে, অন্তিম সময় ঘনিয়ে এসে বুঝতে পারছেন যে আমাকে আমার মাওলার সামনে ধরা দিতে হবে, আর সময় নাই। আল্লাহ সেই নবীর উম্মত করে আমাদের পাঠাইছে দুনিয়ায়। তো যে নবীকে না সৃষ্টি করলে কোনো নবীকে পাঠাতেন না, কোনো উম্মতকেও পাঠাতেন না, দুনিয়া সৃষ্টি করতেন না, আসমান জমিন লৌহ কলম আরশে আজিম কিছুই সৃষ্টি করতেন না। এক কথায়
নবমণ্ডল থেকে ভূমণ্ডল পর্যন্ত এর মধ্যস্থলে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন আমার নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ওসিলায় আমরা দুনিয়ার জমিনে এখানে বসে আছি সেই নবী পাকের শানে কিছু কথা শোনার জন্য, সেই ওলিয়া উলিয়াদের কিছু কথা শোনার জন্য। ওলিয়া উলিয়াদের কেরামত বারহক, ওলিয়া উলিয়াদের কেরামত বারহক। নবীদেরকে যেটা দিয়েছেন আল্লাহ সেটাকে বলা হয় মুজিজা, আর ওলিদেরকে যেটা দিয়েছেন সেটা হচ্ছে কেরামত। নবীদের কাছে ওহী নাজিল করতেন, ওলিদের কাছে আল্লাহ ডাইরেক্ট ইলহাম করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের কাছে ওহী অবতীর্ণ হতো, মাধ্যম ছিল জিবরাইল আলাইহিস সালাম, আর ওলিদের কাছে আল্লাহ ডাইরেক্ট ইলহাম করতেন। এটা হচ্ছে নবী আর ওলিদের পার্থক্য বললাম।